এই ছোট্ট মেয়েটি একটি গাছকে ছবি দেখে জিজ্ঞাসা করে, তুমি এনাকে চেনো? তখন গাছটি বলে, আমি এনার ব্যাপারে জানি না, তবে আমি তোমাকে এনাকে খুঁজতে সাহায্য করতে পারি। এরপর মেয়েটি একে একে সব গাছ ও ফুলদেরকে ছবিটি দেখে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু সব ফুল ও গাছই এই ছবিটিকে চিনতেই পারে না, যার কারণে মেয়েটি খুবই উদাস হয়ে পড়ে এবং চুপচাপ বসে থাকে। তারপর সে একটি গাছকে ছবিতে থাকা মানুষটির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন গাছটি বলে, আমাদের গাছপালার পরিবার তো সারা পৃথিবীতেই ছড়িয়ে রয়েছে, আমি আমার সব গাছ বন্ধুকেই মেল পাঠাচ্ছি। এরই মধ্যে সেখানে মেয়েটির দাদু আসে এবং বলে, কালকে আমাদেরকে এক জায়গায় যেতে হবে। পরের দিন মেয়েটি তার দাদুর সঙ্গে সেই জায়গায় চলে আসে। তখন তাকে উপহার হিসাবে একটি কালো পাথর দেওয়া হয়। মেয়েটি সেই লোকটিকে ধন্যবাদ জানায়, কিন্তু তখনই পাথরটি কথা বলতে শুরু করে এবং বলে, আমি খুবই মূল্যবান পাথর, আমাকে সবসময় নিজের কাছেই রেখো। ঠিক সেই সময় ওখানে দাঁড়িয়ে থাকা সবাই মেয়েটিকে প্রণাম করে। মেয়েটি তার দাদুজিকে বলে, দাদু এই লোকগুলো আমাকে প্রণাম করতেছে কেন? দাদু বলেন, কারণ এরা সবাই তোমার শিষ্য। মেয়েটি ভাবে, অদ্ভুত, আমি তো এদের সবার থেকেই ছোট। তারপর মেয়েটি সেখানে থাকা জড়িবুটিগুলো শুকতে শুরু করে। তখনই সেখানে একটি মহিলা আসে এবং মেয়েটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। মেয়েটি বলে, আমি জড়িবুটিগুলো সম্পর্কে খুব ভালোভাবেই জানি। কিন্তু মহিলাটিও বলে, আমিও খুব ভালোভাবেই জানি। যার কারণে তাদের দুজনকার মধ্যে একটি প্রতিযোগিতা হয়। দুজনেই সমস্ত জড়িবুটি একটি একটি করে জারে ভরতে শুরু করে। গুরুজি অবাক হয়ে বলে, আসলে এই দুজন করতে চাইতেছে কি? তারপর মেয়েটি জারটি ঢাকনা বন্ধ করে নিচে আগুন জ্বালিয়ে দেয়। মহিলাটি তার জারটি খুলে এবং সেকত তার ভেতর থেকে সুন্দর গন্ধ আসে। তারপর মেয়েটি যখন তার জারটি খুলে তো তার ভেতর থেকে একটি চমকালো আলো বের হয়। মহিলাটি এইসব দেখে হতবাক হয়ে যায়। মেয়েটির দাদু এইসব দেখে কাছে আসে এবং জারটি খুলে জড়িবুটিগুলো শুকে তো তার জড়িবুটির গন্ধগুলো খুবই ভালো লাগে। তো বন্ধুরা, পরের পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখতে একদমই ভুলবেন না।